হাত দিয়ে গোল দিয়ে সেটাকে ঈশ্বরের গোল বানিয়ে ফেলেছে। ফুটবলের জাদুকর কাকে বলা হয়? মেসিকে বলা হয়। কেন নেইমারকে বলা হয় না? ও তো গড়াগড়ি খেতে খেতেই তো ফুল পায় না। তো 36 বছর অনাহারে থেকে তারা একটা কাপ পেয়েছে, তা আমাদেরকে ট্রোল করে। আজকের বিতর্কের বিষয় হলো ব্রাজিল এবং আর্জেন্টিনা বাদে বাংলাদেশে অন্য যেই দলের সাপোর্টাররা আছেন তারা মূলত গুপ্ত। সময় প্রথম বক্তা, আপনার নামটি বলবেন। হাসিবুর রহমান, বাংলা ডিপার্টমেন্ট। হাসিব, আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন, কেন ব্রাজিলকে করবে না, ব্রাজিল সাপোর্ট করবে না? কারণ ব্রাজিল প্রত্যেকটি বিশ্বকাপে অংশগ্রহণ করছে এবং আর্জেন্টিনাকে দেখেন তারা 3টে বিশ্বকাপ জিতছে। প্রত্যেকটা বিশ্বকাপে তাদের সাথে কলঙ্ক জড়িয়ে আছে। যেমন প্রথম বিশ্বকাপে তারা পেরুর সাথে যে 6 গোলে যে জিতেছে, ওটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। কারণ তখন পেরু অনেক ভালো ডিফেন্ডিং খেলে, কিন্তু তাও তারা পেরুকে বিভিন্নভাবে ঠকিয়ে তারা ওই ওয়ার্ল্ড কাপটা নিয়েছে। তার পরের বারে হাত দিয়ে গোল দিয়ে সেটাকে ঈশ্বরের গোল বানিয়ে ফেলেছে। তারপরের বার প্ল্যান্টি দিয়ে গোল বানিয়ে, ঠিক আছে, তারা ফিফার কোনো সাহায্য না বলে এই সেই বলে তারা কাপ নিয়ে যাচ্ছে। কিন্তু বিপরীতে ব্রাজিল, তারা প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করছে মাত্র একটি দল যারা প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং কোনো বিতর্ক নেই ব্রাজিল নিয়ে। অবশ্যই তারা সবাই ব্রাজিলকে সাপোর্ট করবে এবং জার্মানিকে তারা যতই পীর মানুক বাবা মানুক, কিন্তু জার্মানির আসল শত্রু কিন্তু আর্জেন্টিনাই। কারণ আর্জেন্টিনার সাথে জার্মানি আপনার সময় একেবারে শেষের দিকে অংশগ্রহণ করেছে। তো আমি আশা করি যে আমার বিশ্বাস সবাই এই জন্য ব্রাজিলই করবে। অনেক অনেক ধন্যবাদ। ওকে, আমরা প্রথম বক্তার বক্তব্য শুনলাম। তারা বলেছে যে আসলে এই ব্রাজিলের দিকেই বেশিরভাগ সমর্থন যায় যারা গুপ্ত রয়েছেন, তবে তারা বেশ কিছু এলিগেশন এনেছে আর্জেন্টিনার ব্যাপারে। আপনাদের প্রথম বক্তা যদি সেই বিষয়তে কিছু বলতে চান। আচ্ছা, মানুষ তো আর্জেন্টিনা করবেই, ফুটবলের ঈশ্বরকে ম্যারাডোনা। আচ্ছা, আমাদের এখানে যারা আছি, আমরা অডিয়েন্স হোক বা আমরা যারা পার্টিসিপেট করলাম, এটা কিন্তু কেউ মানে ব্রাজিলে যারা আছে এরা কিন্তু কেউ কিন্তু সাধারণত ওই যে জন্মের পরে কোনো সময় কিন্তু আমরা মানে ব্রাজিলের হাতে কিন্তু ওয়ার্ল্ড কাপ দেখি নাই, যেটা আমরা দেখছি। এটা আমাদের তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং আমাদের আর্জেন্টিনা ফ্যানদের সবচেয়ে বড় যে ড্রিম থাকে, যেটা আমাদের ক্যাপ্টেন সাহেব মেসি যে আছে, মেসির ড্রিম তার হাতে ওয়ার্ল্ড কাপ তুলবে। এবং আমাদের যে ফ্যান আছি, আমাদের ফ্যানেরও ড্রিম ওইটা, আমরা মেসির হাতে আমরা ওয়ার্ল্ড কাপ দেখবো, ওটা আমরা দেখে ফেলছি। সো আমাদের আর কোনো কিছু দরকার নাই। আর এছাড়া আমাদের যে কেন মানুষ আর্জেন্টিনা করবে না, করা স্বাভাবিক। এই যে ব্রাজিল দেখি এরা হচ্ছে পেনাল্টি নিয়ে হচ্ছে করে মানে বিতর্ক সৃষ্টি করে, কেন করবে ভাই? আপনি ব্রাজিলে আপনি দেখেন, লজিক্যালি আপনি দেখেন, আর্জেন্টিনারটা দেখেন। আর্জেন্টিনা যখনই পেনাল্টি পায় ওরা সাকসেস হয়। আমাদের গোলবারের নিচে বাস পাখি আছে এমিলিয়ানো মার্টিনেজ, যিনি বিগত 22 বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে সে জাদুকরি হাত দিয়ে সে যা করে দেখাইছে, এটা আনবিলিভেবল। আমাদের ঈশ্বর হচ্ছে ম্যারাডোনা, ফুটবল ঈশ্বর, এবং সর্বকালের সেরা প্লেয়ার মেসি আমাদের আছে, যা আমাদের জন্য অনেক বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তিনি খুব ভালোভাবে তার যুক্তি উপস্থাপন করেছেন, তিনি তার যুক্তি দিয়েছেন। এবার আমরা আরো একবার পাল্টা যুক্তি শুনতে চাই ব্রাজিল দলের কাছ থেকে। আমি তৌফিক হাসান তুরাগ, সিএসসি ডিপার্টমেন্ট 67 ব্যাচ। আমি প্রথম আমাদের বিপক্ষের দলীয় সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে তারা যে লজিক দেখাচ্ছে বা তারা যে কথা বলছে, তাদের সম্পূর্ণ লজিকটাই আসলে ভুল। কারণ কি? কারণ যে হাত দিয়ে গোল দেয় সে কোনোদিন ঈশ্বর হতে পারে না, এটা সম্ভব না কখনো। এটা মানে ঘোড়ার ডিমের মতো একটা অবাস্তব মানে কথা এটা আসলে। তো তাদের বলছে তাদের একটা স্বপ্ন ছিল যে তাদের মেসির হাতে তারা মানে ট্রফি দেখবে, উই দেখবে, সে দেখবে। ওকে, তাদের স্বপ্ন পূরণ হয়েছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তা এটা হতেই পারে। তারা 36 বছর পরে, 36 বছর অনাহারে থেকে তারা একটা কাপ পেয়েছে, তা আমাদেরকে ট্রোল করে। আমরা যদি 36 বছর ডিফারেন্ট হয়, আমরা তার ভিতরে 2টা কাপ নিব ইনশাআল্লাহ। আর তারা বলেছে তাদের যে গোলকিপারের বাসপাখি আছে মার্টিনেজ, আসলে দেখেন আপনারা যদি যুক্তিক হিসাব করে দেখেন যে মার্টিনেজ এখনো এলিসন বেকারকে র্যাঙ্কিং হারাতে পারে না এখনো, এটা ইজ ট্রু। কিন্তু তো অতএব তারা যে যুক্তি দিয়েছে সকল যুক্তি কিন্তু ভুল, তা আমি প্রমাণ করে দিয়েছি অলরেডি। সর্বশেষ যেটা আবার আমি বলতে চাই, আমার যে হাত দিয়ে যে গোল দেয় সে কখনো ঈশ্বর হতে পারে না, সে একটা কলঙ্কিত, সে কলঙ্ক করেছে ফুটবল জগতে। কারণ সে হাত দিয়ে গোল দিয়েছে, কাপ নিয়েছে। অতএব তাদের কথা সম্পূর্ণ ভুল। সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে। আমরা পরবর্তীতে আরো একবার আর্জেন্টিনা দলের কাছে যেতে চাই। একটু যদি আপনারা এই বিষয়টাও বলেন। আমরা জানি যে আমরা খুবই দলের ভক্ত, কিন্তু এই যে যারা গুপ্ত রয়েছে তারা কেন আপনাদের দলকে আসলে সাপোর্ট করবে, সেই জিনিসটার দিকেও যদি একটু আলোকপাত করেন। ওকে, আমার নাম হচ্ছে আজমিয়াল ফাতেহি, আই এম ফ্রম ত্রিপলি ডিপার্টমেন্ট। ফার্স্টে আমি ভাইয়ের কথাটা রিপ্লাই দিতে চাই যে আমরা একটা কথা জানি যে নাচতে না জানলে উঠান বাঁকা। ইয়েস,
সো আমরা পেনাল্টিতে জিতি, এটা তো এদের সহ্য নাই হতে পারে, তো তার জন্য তো আঙুর ফল টক হতেই পারে, এই জন্য আমরা এদের কথাটা কানেই নিব না। দ্বিতীয়ত উই হ্যাভ মেসি, উই হ্যাভ ডিপল, উই হ্যাভ ম্যাকঅ্যালিস্টার, এদের কি আছে নেইমারকে তো মনে হয় বাচ্চাদের যে ওয়াকার আছে ওটা দিয়ে খেলায় নামানো উচিত, কারণ এরা হাঁটতেই পারে না, পদে পদে উষ্টাকে পড়ে যায়। আমার মনে হয় 5-6টা অ্যাম্বুলেন্স রেডি রাখার কথা। আমি আজকে যে মেইল করবো ফিফাদের যে ভাই 5-6টা অ্যাম্বুলেন্স রেডি রেখেন ওদের জন্য, দে নিড দ্যাট। আর আমি কি বলবো, আমার আসলে এদের বিরুদ্ধে কথা বলার ইচ্ছাটুকুই নেই, আমার আসলে সময় নষ্ট হচ্ছে, কারণ আমাদের তো 2 দিন পর এক্সাম রেখে ব্রাজিলের বিপক্ষে কথা বলার স্ট্যাটাস আমাদের নেই। সো থ্যাংক ইউ। খুবই ভালো, তিনি আসলে কম কথায় নির্ধারিত সময়ের নির্ধারিত আগেই তিনি সময় শেষ করে দিয়েছেন, করেছেন তবে এবং যে কথা তিনি বলেছেন। সর্বশেষ ব্রাজিল সমর্থক আমি মোহাম্মদ হাসান, সিএসসি ডিপার্টমেন্ট 261 ব্যাচ। আমি শুরু করতে চাই, ব্রাজিল হলো ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা, সবচেয়ে বেশি খেলা এবং সবচেয়ে সফল দল। সো তাদের তুলনায় তারা এখনো 2 ধাপ নিচে আছে। আগে সমান আসুক, তারপরে বিতর্কটা সমান সমান আসবে, এর আগে বিতর্কের কোনো প্রয়োজনই নেই। এছাড়াও এটার যে মূল টপিক ছিল, তারা তো টপিকেই কথা বলে নাই যে অন্যান্য দল কেন আমাদের সাপোর্ট করবে। কেউ যে ক্লাব ফুটবল ফলো করে দেখে, প্রত্যেকটা ক্লাবে শ্রেষ্ঠ প্লেয়ার আমাদেরই, রিয়াল মাদ্রিদ, ভিনিসিয়াস জুনিয়র, বার্সেলোনা, তারা যাদেরকে সাপোর্ট করে বার্সেলোনা, ওই টিমের মেইন প্লেয়ার রাফিনারেতে তারা জিতে। হ্যাঁ, এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখলে দেখা যায় আমাদের মার্কেস কুনিয়া, তারপর বিভিন্ন মার্তিনেলি, এই যে এবার আর্সেনালের হয়ে ফাইনাল খেলেছেন, সবাই ব্রাজিলেরই প্লেয়ার। এবং যারা ক্লাব ফুটবল ফলো করেন তারা আসলে অন্যান্য দেশ সাপোর্ট করলো, দিন শেষে তারা ক্লাবের উসিলে হইলেও ব্রাজিলের সাপোর্ট করেন। ব্রাজিল বেশ তাদের, এর জন্যই আমরা মনে করি যে আমাদের ব্রাজিলের সমর্থকই সবচেয়ে বেশি গুপ্ত হলেও বেশি, কারণ তারা ওয়ার্ল্ড ফুটবল দেখেন, তারা ওয়ার্ল্ড ফুটবল বুঝেন, যারা আসলে খেলা বুঝেন তারাই আসলে ব্রাজিল সাপোর্ট করেন, কারণ ব্রাজিলের তো কোনো কলঙ্কিত ইতিহাস নেই, অন্তত হাত দিয়ে গোল দেওয়া। যে আপনার সময়টি শেষ হয়ে গেছে, খুব চমৎকারভাবে ব্রাজিলের সবশেষ যেই বক্তব্য তার মাধ্যমে তিনি তো পরিষ্কার করেছেন যে গুপ্ত হলেও সেটি এসে মানে তাদের দলেই সাপোর্ট করে। এবং আর্জেন্টিনা দলের সবশেষ বক্তা আপনি এখন আপনার বক্তব্য রাখবেন, আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি ফাতেমাতুজ জোহরা, সিএসসি ডিপার্টমেন্ট থেকে বলছি। ম্যাক্সিমাম হবে এখানে আর্জেন্টিনার সমর্থকই পাবেন, কাছাকাছি দিয়ে বলতে হবে। ইনফ্যাক্ট আপনারাও আর্জেন্টিনার ফ্যান। মাননীয় সদস্য, আপনি মাইক্রোফোনটি কাছে নিয়ে কথা বলুন। মাইক্রোফোনটি কাছে আপুকে নিয়ে একটু বলবেন। দেখেন, ভেতরে ভেতরে সেও আর্জেন্টিনার সাপোর্ট। কজ আমরা র্যাঙ্কিং এ ফার্স্ট আছি এখন, তাদের দেখেন র্যাঙ্কিং এ কত আছে, কেন আমাদের সাপোর্ট করবে না এটা বলেন? অবশ্যই আমাদেরই করবে। আমাদের আছে ফুটবলের জাদুকর কাকে বলা হয়? মেসিকে বলা হয়। কেন নেইমারকে বলা হয় না? ও তো গড়াগড়ি খেতে খেতেই তো ফুল পায় না। তো হ্যাঁ, সর্বকালের সেরা প্লেয়ারও আমাদের মেসি। তো হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে। এখন বিতর্ক মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ঝামেলা হচ্ছে এই যে গুপ্ত কথাটা বলা হয়েছিল, সেই জায়গাটা শুধুমাত্র 2 জন টাচ করেছে, 2 দলেরই একজন করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেন আসলে আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্ট করবে, সেই জায়গাতে আপনারা আপনাদের যুক্তিগুলো উপস্থাপন করার চেষ্টা করেছেন। একদিকে যেমন তিনি বলেছেন যে ক্লাব ফুটবলের, এটা একটা ভালো যুক্তি ছিল যে ক্লাব ফুটবলের বিভিন্ন জায়গায় যারা ফলো করেন তাদের সেই জায়গাটা রয়েছে। আবার একই সঙ্গে তাদেরও একটা যুক্তি, কিন্তু আমি জানি না সেটা তারা কেন মিস করে গেলেন। সেটি হচ্ছে যে এই যে 5 বারের কাপের কথা বলে, 3টা তো জুলের ইমে। যদি আপনি ফিফা ওয়ার্ল্ড কাপের ধরেন, এই কাপটা, এখানে এই কাপে কিন্তু 3 বার নাম লেখা আছে আর্জেন্টিনার, এখানে কিন্তু ব্রাজিলের নাম 2 বার লেখা এই কাপটাতে। সুতরাং আধুনিক ফুটবলের কথা যদি বলি, আফটার 1970 যখন থেকে লাল কার্ড এবং হলুদ কার্ডের প্রবর্তন হয়েছে, যখন থেকে সভ্য ফুটবল খেলা শুরু হয়েছে, তখন থেকে আর্জেন্টিনা বেশি সফল। আর অসভ্যের ফুটবল যখন ছিল, সেই সময় কিন্তু ব্রাজিল 3 বার কাপ পেয়েছে। আমি জানি না আপনারা কেন এই কথাটা বলেননি, আমি বিতর্কের জায়গা থাকলে এটা বলতাম। তবে একই সঙ্গে আমি এখন বিচার করবেন আমাদের সামনে যারা আছেন, বিতর্কের যে টপিক সেটি আমরা এখন বিচার কাজ দেখতে চাই। অডিয়েন্সের কাছে চলে যাই, যারা ব্রাজিলের পক্ষে মনে করছেন, মানে নির্মোহভাবে কারা ভালো তর্ক করেছেন, সেই জায়গা থেকে জানতে চাই। ব্রাজিল এর পক্ষে যারা হাত উঠাতে চান তারা হাত উঠাবেন এবং একই সাথে কারা ব্রাজিল মনে করেন বলবেন। ব্রাজিল ভালো বলেছে? 1 2 3 4 5 6 7টি হাত দেখতে পাচ্ছি আমরা। এবং আর্জেন্টিনা পক্ষে কারা আছেন?
এবং যারা আর্জেন্টিনার পক্ষে আছেন তারা হাত তোলা। কারা কারা মনে করেন তর্ক ভালো করেছে? আমি আবারও বলছি, তর্ক ভালো করেছে কারা? কারা মনে করেন যে এই দল তর্কে ভালো করেছেন তারা হাত উঠাবেন। আচ্ছা, অবশ্যই 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 আমি একটা কথা বলি, আমরা এতটুকু অবিবেচক নই। আমাদের এখানে যদিও আর্জেন্টাইন ফ্যান বেশি, এই কারণে হয়তো হাতটা বেশি উঠেছে। আমরা শুধু দর্শক জরিপ করলাম। তবে আজকের বিজয়ী আমি একেবারে আমার জায়গা থেকে বলছি, ডায়না, আমি জানি না আপনি সম্মত হবেন কিনা, আমরা দুজনে ভোট দেব। আমার ভোটটি যাচ্ছে ব্রাজিলের পক্ষে, কেননা তারা ভালো তর্ক করেছে, যদিও আমি ব্যক্তিগতভাবে একজন আর্জেন্টাইন ফ্যান। যদি যুক্তির হিসাব করতে যাই তা, আর যুক্তি এবং এটা তো বিতর্কের সব নিয়ম যদি একটু মানতে যাই, তাহলে আমার ভোটটাও আসলে ব্রাজিলের দিকে যায়। আমাদের যারা নিরপেক্ষ প্যানেল রয়েছে পিসিআর এ বসা পেছনে পুরো সময়টা তাদেরকে দেখছিলেন, তারাও আসলে তাদের পক্ষ ব্রাজিলের থেকেও দিকেই ব্রাজিলকে ভোটটা জয়ী দিয়েছেন। ঘোষণা করা হয়েছে। তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, একদম শর্ট টার্মের নোটিসে আপনারা এসেছেন এবং ভালো বিতর্ক করেছেন। আপনাদের সবাইকে এখানে অসংখ্য ধন্যবাদ চাইছি এবং আপনাদের একটু দুই দলকেই আমরা আসলে দেখে নিচ্ছি। যদি একটু আমাদের জার্সিগুলো দিয়ে দিতে পারতাম, এবং আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছিলেন আপনারা একটু পাশে চলে আসবেন। আমরা সবার সঙ্গে আমাদের স্মৃতিটাকে রাখতে চাই, সবাইকে সাথে নিয়ে সবাই বিজয়টা জার্সিটা একটু জানাতে সামনে চাই। ধরবো, আমরা জার্সিটা একটু সামনে ধরবো। তাই না? আমরা আজকে চমৎকার একটা সময় কাটলাম এইখানে, চমৎকার একটি সময় আজকে আমরা কাটিয়েছি এবং একমাত্র ভার্সিটি যেখানে এসে আমি ব্রাজিল সমর্থক বেশি পেয়েছি এবং আমার ভোটটাও আসলে ব্রাজিলে গেছে। যাই হোক ডায়না, আমরা আমাদের এর মধ্যেই কথা চালাই যেতে হবে। চমৎকার একটা সময় উপহার দিয়েছেন আপনারা, চমৎকার একটা সময় উপহার দিয়েছেন আপনারা। চমৎকার একটা সময় আমরা কাটিয়েছি আজকে প্রাইম ইউনিভার্সিটি ক্যাম্পাস, এবং আমাদের সাথে আজকে যারা ছিলেন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। তারা 3টা রাউন্ডই বেশ ভালো করেছে এবং আজকে সব থেকে যে বিষয়টা আমার ভালো লেগেছে জ্যাভলিন, আমরা কুইজ রাউন্ডে 2টা দুর্দান্ত আপুকে পেয়েছি, যেটা এখন পর্যন্ত কোনো ভার্সিটিতে আমরা পাইনি। সেটাই নিঃসন্দেহে আমরা দেখছি যে প্রাইম ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ভেতরে অনেক বেশি আগ্রহ রয়েছে ফুটবল নিয়ে, এবং এই যে ফুটবল জ্বর যেটি আমরা সবসময় বলে থাকি, সেই ফুটবল জ্বর বেশ ভালোভাবেই কাঁপিয়ে বসেছে এখানকার শিক্ষার্থীদের মধ্যে। এখানকার শিক্ষার্থীদের ফুটবল জ্বরে এখানকার শিক্ষার্থীরা আক্রান্ত, এবং দর্শকদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ক্যাম্পাসে। কিন্তু তার আগে আমরা যেটা সবসময় বলি, Let the football fever alive!